এই সংঘাতটা প্রকাশ্যে রূপ নিল 1756 সালে মাঝামাঝি এসে, যখন ফোর্ট উইলিয়ামকে সামরিক সাজায় সজ্জিত করা হয়। নবাব যেখানে বাণিজ্যের প্রসঙ্গটি তুলতে যাচ্ছেন, সেখানে ফোর্ট উইলিয়ামকে সামরিক সাজায় সজ্জিত করা হয়েছে। এই সময় নবাব এটাকে পুরোপুরিভাবে বন্ধ করলেন, আক্রমণ করলেন এবং 13 জুন কলকাতা অবরুদ্ধ করে 20 জুনের মধ্যে কলকাতাকে ইংরেজ মুক্ত করলেন। এটাই নবাবের অপরাধ। স্বাধীনতার জন্য তিনি এই প্রক্রিয়াটি করেছেন। এই অপরাধে তারা আরো বলিয়া হয়ে উঠলো এবং 1757 সালের 4 জুন মাসের 4 তারিখে একটা ষড়যন্ত্রমূলক মিটিং হয়। সেখানে উইলিয়াম ওয়াটস সবাই গ্রেফতার ছিলেন এবং মীর জাফর আলী খানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হবে। এবং মীর জাফর আলী খান এই জন্য ইংরেজদেরকে, কোম্পানিকে দেবেন 100 লক্ষ টাকা, ইউরোপীয়দের দেবেন 50 লক্ষ, হিন্দুদেরকে 20 লক্ষ, আর্মেনীয়দেরকে 7 লক্ষ টাকা ঘুষ হিসেবে দেন, পুরস্কার হিসেবে দেন। জগৎ শেঠ, ঢাকার দেয়াল রাজবল্লভ, সেনাপতি রায়দুল্লভ, নন্দকুমার, শিখ ব্যবসায়ী অমিচাঁদ, এরা ছিল মূলত এই ষড়যন্ত্রের মূল কলাকুশলী। এই জায়গা থেকে আমরা দেখলাম যে 1757 সালে 23 জুন পলাশীর প্রহসনমূলক সেই যুদ্ধ, সেই উপাখ্যান সংঘটিত হয়ে গেল। এগুলো নাটক হিসেবে আমরা পরিবর্তন করি। এটা কোনো যুদ্ধ ছিল না, কারণ একেবারে পুরোপুরি অসম যুদ্ধ। যে পরিমাণ ইংরেজ সেনা ছিল এবং যে পরিমাণ নবাবের সেনা ছিল, এইটার তুলনার একেবারে তুলনাহীন অবস্থা। তো যা হোক, সেখানে এক পক্ষের যুদ্ধে সিদ্ধান্ত ক্রমেই মীর জাফর আলী খান সেই যুদ্ধে পরাজয়কে ডেকে নিয়ে আসলেন। এবং পরাজয়ের পরে আমরা জানি, আমি ইতিহাসের বিস্তারিত যাব না, আলোচকরা বলবেন, সেখানে দেখা গেল যে নবাব সিরাজউদ্দৌলা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে তিনি মাথা নিচু না করে নিজের জীবনকে বিলিয়ে দিলেন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করে গেলেন আমাদের সেই কথা, জীবনের যে দীর্ঘ মৃত্যু তা আমি জানি, শহীদ রক্তে এসে জমে চিনতে গানি। যা হোক, যখন পলাশীতে আমাদের পরাজয় হয়ে গেল, আমরা পরাজিত হলাম, নতুন নবাব এবং মীর জাফর আলী খান সাধারণ জনগণের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া তৈরি হয়নি। আমরা অনেকের লেখা থেকে আমরা পেয়েছি যে সে সময় ইংরেজদের যে সেনা ছিল, যে মানুষগুলো ছিল, নবাব সিরাজউদ্দৌলার লাশ নিয়ে যে উল্লাস করা হয়েছে, তাকে যেভাবে অপমান করা হয়েছে, এই সময় যদি কলকাতার মানুষগুলো তাদের বাড়িতে যে জিনিসপত্র আছে, ব্যবহারিক তৈজসপত্র, সেগুলো দিয়ে যদি ঢিল দিত, তারপর তারা ভ্যানিশ হয়ে যেত। কিন্তু সবাই তাকিয়ে তাকিয়ে দিয়েছে, কি হয়েছে যে আমাদের নবাব নাকি, নবাবকে মেরে ফেলা হয়েছে, নতুন নবাবকে মীর জাফর আলী খান। ওরাই তো খালাতো মামা বলতে পারি, সমস্যা নেই। কিন্তু এর পিছনে ট্রেন পেল জনগণ কখন? যখন নবাব সিরাজউদ্দৌলাকে মীর জাফর আলী খানকে উল্টে দেওয়া হলো, মীর কাসিম আলী খান নিয়ে আসা হলো, মীর কাসিমের সাথে বক্সারের যুদ্ধ হলো এবং 65 যখন দেওয়ানি লাভের মধ্য দিয়ে নতুন করে ট্যাক্স আরোপ করা হলো, নতুন করে কর সংযোজন করা হচ্ছে, নতুন করে ব্যবসায় বিধিনিষেধ নিয়ে আসা হচ্ছে, নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ সম্পত্তির প্রতি হাত বাড়ানো হচ্ছে, তখন সব বলছে কি ব্যাপারে, এরকম সমস্যা কেন, দ্রব্যমূল্য বাড়ছে কেন? তখন বলছো আচ্ছা, তাহলে রাজায় করছে, তাহলে আগের রাজা তো ভালো ছিল। তখন উপলব্ধি হয় জনগণের মধ্যে রাজনৈতিক অসচেতনতা, এইটা আমাদের পিছিয়ে গিয়েছে। আরেকটা শাসক শ্রেণী যারা ছিলেন, তারা জনগণকে তাদের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে পারেননি, তাদের রাজনৈতিক সচেতনতায় নিজেকে সম্পৃক্ত করতে